عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من وصلك وصلته من قطعك قطعته رواه البخاري ومسلم। সম্মানিত দ্বীনি বৈঠকের দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো চাল চলন। ইবাদতের জগতে সবচেয়ে বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির কাজ হলো ভালো চাল চলন। বিচারের মাঠে নেকির পাল্লাই পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি। আজকের আলোচনা হবে ভালো চাল চলন কি জিনিস। আমরা এত দেরি করে আসবো এটা মনে করিনি। যা দেরি হয়েছিল তাতে মনে হচ্ছিল আমরা গিয়েই সরাসরি স্টেজে উঠব। তারপরেও বেশ কিছু সময় লেগে গেল আসতে। হয়তোবা তাদের বক্তব্যের প্রয়োজন ছিল, এমনটা হতে পারে, যার কারণে দেরি হলো। সব মিলে আলহামদুলিল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন বা কথা বলছেন, দয়া করে পিছনে দাঁড়িয়ে না থেকে সামনে দাঁড়াতে হবে, জায়গা না থাকলে। জায়গা একেবারেই কম কেন সেটাও আমি বুঝতে পারি না। হয়তোবা বড় জায়গা না পাওয়ার কারণে এমনটা হতে পারে, বা মানুষ আসবে কি আসবে না সন্দেহ, বা আব্দুর রাজাক সাহেব আসবেন কি না। একাধিকজন বলছে আমাকে হিন্দু মানুষ হলো সভাপতি, তাহলে আপনি কি যাবেন? কথা তো ঠিক, হিন্দু মানুষ। আমি বলেছি যে হিন্দু মানুষ সভাপতি হয়, আর ঠিক হয়নি, তবে এতে আমি যাব না এর কোনো কারণ নেই। আমি তো অনেক সময় হিন্দু মানুষকেও বক্তব্যে ডাকি, ওইও শুনুক। যেমন আজকের চালচলনের আলোচনা আপনি তো শুনবেনই, এতটা অঞ্চলের হিন্দুকেও শুনতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি। এই ছেলে একটু এটা কমিয়ে রাখবা। ভালো চাল চলন একটা ইবাদত, ভালো কর্ম ভালো কথা হলো একটা ইবাদত। এই ইবাদতের নেকি নেকির পাল্লাই সবচেয়ে ভারী। তবে সবচেয়ে ভারী নয়, ভারী এরকম একটা ইবাদত আছে। সবচেয়ে ভারী নয়, তবে ভারী সেই ইবাদত আছে, সেটা একেবারে হালকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা। ওই ইবাদতে টাকাও লাগে না, ওই ইবাদতে অজুও লাগে না। এমন একটা ইবাদতের কথা এখন বলতে যাচ্ছি যেটা ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সেই ইবাদত করতে টাকা লাগে না। বলেন তো, এক ইবাদত করতে টাকা লাগে, সেটা কোনটা? হজ। আর এক ইবাদতে অজু লাগে, সালাত। তো এখন যে ইবাদতের কথা বলতে যাচ্ছি সেটা ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সেইটা আবার উচ্চারণে হালকা, বলতে সহজ, টাকা লাগে না, অজুও লাগে না। হাবিবাতানে ইলার রহমানে, তা হলো রহমানের নিকটে প্রিয়, অতীব প্রিয়। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। দেখেন, দাঁড়ি পাল্লাই ভারী। এইভাবে আর কোনো ইবাদত নেই। সালাত
ইবাদত ভারী বা সবচেয়ে ভারী নয়, হজ ইবাদত ভারী বা সবচেয়ে ভারী নয়, জিকির আজকার কোরআন তেলাওয়াত ইবাদত, তবে ভারী বা সবচেয়ে ভারী নয়। ইবাদত দুইটা ভারী, একটা হলো সবচেয়ে বেশি ভারী আর একটা হলো ভারী দাঁড়ি পাল্লাই, বিচারের মাঠে নেকির পাল্লাই। তো যেটা ভারী সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বাস এটাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো নেকি হবে তবে ভারী নয়, জান্নাত হবে তবে ভারী নয়। ভারী হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। দিনী ভাই বোন যারা আছেন, পরিবেশ কন্ট্রোলে আনতে হবে, চলাচল বন্ধ করতে হবে। তোমরা যারা দায়িত্ব পালন করছো, তোমরা খুব শক্ত হাতে বিষয়টি দেখবে। কোথাও গল্প করছে এমনটা যেন হয় না। আমাকে দেখতে পাওয়া যাক আর না যাক, কথা গুরুত্ব সহকারেই শুনতে হবে। আমি আপনার জন্য অনেক কষ্ট করে এসেছি, আর আজকের আসা অনেক বেশি কষ্ট। 2টায় বের হয়ে 9:30টায় পৌঁছেছি। এত সময় অতীতে কোনোদিন লাগেনি, রাস্তাঘাট ভালো ছিল না। আজকের সকালবেলার পরিস্থিতিও খুব একটা অনুকূলে ছিল না। সব মিলে খুব কষ্ট করে এসেছি, আর আপনার জন্য এসেছি। আপনি যদি এখন কোনো কাজ করেন তাহলে আমি কষ্ট পাব, আর তখন আপনাকে আমি মনে করব আপনি পশু প্রাণীর মতো কাজ করলেন, গরু ছাগলের মতো, কুকুর শিল্পের মতো, যেটা মানুষ করে না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শিল্পের চেয়ে খারাপ, এই কথা আল্লাহ বলছেন। আপনি তো খুব ভালোভাবেই জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহী থেকে এসেছে। তা আপনি এখন কথা বলবেন কেন, গল্প করবেন কেন? কোনো জিনিস খাবেন না, বাদাম খাবেন না, মোবাইলে ব্যস্ত থাকবেন না, সব বন্ধ করে আপনি এক খেলে চেয়ে থাকুন। আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, এইবার বলি, দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি। এইটার পিছনে একটা হাদিস পেশ করি, তারপর আমরা ধারাবাহিকভাবে আগাবো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মুখে কথা বলা হবে না, হাতের ইশারায় বসতে বলতে হবে। আপনারা যারা মহিলা মানুষ, দিনী বোন আছেন, কষ্ট করে এসেছেন, একজন আর একজনের গায়ের উপর দিয়ে উঠে চলে গেল, মুখ খুলবেন না, মুখটা বন্ধ রাখেন। মহিলা মানুষ, আপনি একটু লজ্জা শরম করেন, আপনাকে আমি অনুরোধ করছি মুখটা বন্ধ রাখুন। যা হবে হবে, ধৈর্যের পরিচয় দিবেন আর মুখ বন্ধ রাখবেন। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে তা হলো খোলকুন হাসান, ভালো চাল চলনের নেকি, সদাচরণের নেকি। সদাচরণ কি জিনিস, ভালো চাল চলন কি জিনিস? মানুষ যদি মানুষকে জেল হাজতে দেয় তাহলে সদাচরণ থাকে না। মানুষ যদি দল সংগঠন করে, আরেকজনকে অপমান করার চেষ্টা করে, খাটো করার চেষ্টা করে, তাহলে তার ভিতরে সদাচরণ থাকবে না। মানুষকে দল সংগঠন, দলীয় নিয়ম নীতি, জেল হাজত, ক্ষমতা সব থেকে মুক্ত হতে হবে। তাহলে আপনি মাথাটা একবারে খালি রাখতে হবে, যেহেনটা কেউ নেই আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া। তখন আপনি সদাচরণ করতে পারবেন।
আমাকে যদি বেশি ভালোবাসেন তাহলে আরেকজন মাওলানার কথা আসলে আপনার মন খারাপ হবে, তখন আপনি ওর সাথে আর সদাচরণ করতে পারবেন না। তা কি জিনিস আমি আপনাকে ধারাবাহিকভাবে দেখাবো অল্প সময়। মনে রাখতে হবে যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, তবে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, কেন? ওদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, কেন? ওদের নেকি নেই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? ওদের নেকি নেই। শিয়া কাদিয়ানি এদের পাপ নেকি ওজন হবে না, কেন? ওদের নেকি নেই। নেকি ওজনের জন্য দুইটা পাল্লা লাগবে, একটা পাপ আর একটা নেকি। আকীদার কারণে যাদের আমল নষ্ট হয়ে গেছে, হয়ে যাচ্ছে, এদের পাপ নেকি ওজন হবে না, কেন? তার পাপ আছে, নেকি নেই। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া, জাহান্নাম হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম হাবিয়া, যেটা শুধু আগুন দিয়ে বানানো। এই ছেলে, তুমি ওভাবে হেঁটে বেড়াচ্ছ কেন? জায়গা পাও না? শরম হয় না কেন তোমার? হেঁটে বেড়াচ্ছ কেন? দাঁড়াও ওখানে। শরম হয় না কেন তোমার? তোমার একটু ইতস্তবোধ হয় না কেন? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? তোমার জন্য তো আমি এসেছি। তুমি ঘুরে বেড়ে আমাকে কি দেখাতে চাচ্ছ? কোনো জায়গাতে কারো কোনো গল্প হবে না। আলেম ওলামা সাধারণ মানুষ কেউ কোথাও গল্প করতে পাবে না। সব কথা বন্ধ করতে হবে, যে কোনো প্রয়োজনীয় কথা। সম্মানিত দ্বীনী ভাই বোন, তাহলে যাদের পাপ নেকি ওজন হবে না, তারা জাহান্নামে যে কিভাবে? তখন আল্লাহ বলছেন, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ওদের হিন্দু, ইহুদি, খ্রিস্টান, শিয়া, কাদিয়ানি যাদের আকীদা নষ্ট হয়ে গেছে, ওদের মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওদের ওজন নেই। এইবার সদাচরণ শুরু হলো। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার জীবনে, কথার জীবনে, যখন আপনি কারো সাথে কথা বলবেন, প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে উত্তম বলবেন, তার চেয়ে যেন আপনারটা খারাপ না হয়, তার মতো যেন না হয়, তার চেয়ে ভালো হতে হবে। তার মতো যদি হয় তবু আপনি ভালো নন, ও যা বলেছে তার চেয়ে ভালো হতে হবে। আজকের পরে যারা সামনে আছেন, আজকের পরে আর কোনো দিন মানুষের সামনে ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, একেবারে মিছিল বের করে, মানুষকে অপমান করে, খাটো করে 1 মিনিটে বেঁচে থাকার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। আর মানুষের সামনে যে নিরুপায় নেমে আসে, তাতে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মানুষের জন্য উপদেশ চেয়েছিল, মেয়ের মাথায় একটু হাত লাগাবে,
কিন্তু সেটা সহজ হয়নি। নিরুপায় নেমে আসতে পারে আপনার জীবনে। মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবেন, ক্ষমতা নেই। 4টা কাজ করবেন জীবনে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, বেশি না পারলে সূরা ইখলাস 3 বার প্রত্যেক দিন অন্তত। 4 আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। আজকের পরে আর জীবনে কোনোদিন জিন্দেগিতে যে কোনো জায়গায় দোকানের সামনে বসে সময় কাটাবেন না। ল্যাংটা মেয়ে নাচছে দেখবেন টিভিতে, আর বসে থাকবেন 5 জন 10 জন মিলে। আচ্ছা, যখন ল্যাংটা মেয়ে নাচে আর আপনি বসে থাকেন, মাথায় টুপি থাকে, তখনও কি আপনি মনে করেন আমি ভালো মানুষ? আমি মনে করি তখন আপনার এই চরিত্র কুকুর শ্রীরের মতো, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। আপনার এই চরিত্রকে যদি আমি কুকুর শ্রীরের মতো প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেব না। আর ওখানে না বসে চলে, আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন বসিনি, বাজারে তো যাই না তেমন। আর আমাদের বাসা ভ্যানিটি ব্যাগ তো প্রশ্নই আসে না। আল্লাহ, আপনার চলে না কেন তা আমি বুঝি না, কেন চলে না? আপনার বউ ভ্যানিটি ব্যাগ নিয়ে সাতক্ষীরা বাজারে যায়, কলরোয়া যায়, কেন যায়? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, দুনিয়াতে একাই আছে। ওর শরম হয় না, হায়া হয় না, লজ্জা হয় না? ভ্যানিটি ব্যাগ হাতে করে ফ্যাশন বোরকা পরে কোথায় যাও তুমি? এই মেয়ে, কোথায় যাও? কোথায় যাও তুমি? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তুমি নিজেকে মেয়ে মানুষ মনে করো না? তোমার বাপ নেই? তুমি তোমার বাপকে আজ থেকে বলিও সৎ বাপ। তোমার বাপ তোমাকে ঠেকায় না কেন? তুমি আব্বা বলিও না, বলিও চাচা, বলিও সৎ বাপ বলিও। তোমার বাপ যে আছে, তো তুমি এভাবে গেলে কি করে? ও যে বাপ, এইটা একটু পরে প্রমাণ করব যে আসলে বাপ কিনা ইনশাআল্লাহ, সেটা সদাচরণের মধ্যেই আছে। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি কথা বলবেন তর্ক বিতর্কে বা বিতণ্ডে, তখন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। কোনো সময় মুখামুখি হতেও হতে পারে, তখন আপনি যা বলেছেন ওরটার চেয়ে আপনারটা কি হতে হবে? ভালো হতে হবে। এইটা শুধু আল্লাহর নবীর উপরে নয়, আমার আপনার উপরে, সবার উপরে। আর কোনোদিন এরকম কাজ করবেন না। একবারে তওবা স্বীকৃতি করে উঠতে হবে, মাটির মানুষ বাস। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে। রাত 10টায় শুয়ে যেতে হবে, বাড়িতে কারফু জারি থাকবে। ঋষিরানা আইয়ুবের কারফু, 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। পড়াশোনা ছাড়া কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। একরাহুল কালাম আবাদ আলী শাহে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। ইয়াকরাহুন নওমা কাবলা আলী শাহে, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। মনে করেন তো আপনি কি কথা দুটা? এক, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ, খারাপ কাজ, নোংরা কাজ, জঘন্য কাজ। পড়া ব্যতীত কোনো কথাই চলবে না এশার সালাতের পরে। জরুরি প্রয়োজন ভিন্ন। এশার সালাতের আগে ঘুমানো নিষেধ। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। উঠেন, সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করে একটু হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ সাতক্ষীরা শহরে একটু জমির ব্যবস্থা করে দাও, না হলে কলরাতে দাও, আর নাহলে ঢাকায় দাও। বলেন না কিছু। সারা পৃথিবীর সবাই যদি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, নিজ নিজ দাবি পেশ করে আর সবাকেই যদি তার দাবি পূর্ণ করে দেন, তাহলে তার একটুকু কমবে না। তো আমার চাইতে সমস্যাটা কোথায়?
আমার চাইতে সমস্যা কোথায়? তা আমি আর তুমি তো গরু ছাগল কুকুর শ্রীগালের মতো রাত 3টায় ঘুমিয়েছি। আমার হাতে বড় মোবাইল ছিল, ল্যাংটা মেয়ে নাচছিল, গানও হচ্ছিল। খুব চেষ্টা করে 1টা-2টার সময় ঘুমিয়েছি। কিছুক্ষণ পরে মনটা চাইল না আর একটু দেখি। ঘুম বাদ দিয়ে দেখতে সকাল হয়েছে। তো এ কি আর ভোর রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করবে? এ কি আল্লাহকে বলবে? এর জীবনটা হলো কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন, আপনাকে আর আমাকে বলছেন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? সদাচরণ ভুলে যেতে পারি, তাই আগে একটু বলে রাখি সদাচরণের বাস্তবতা কেমন। বেশ কিছু হাদিস আছে বলবো, তো আমি বাস্তবতা একটু দেখিয়ে যাই, ইনশাল্লাহ বলবো। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যাবে ওরা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যে সচ্ছল অবস্থায় দান করে এ জান্নাতে যাবে। 2 ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে, রাগ দেখায় না কাউকে, বউকে নয়, বেটিকে নয়। বউকে রাগ মানে তালাক, বউকে রাগ মানে তালাক। আর এই মহিলা মানুষকে আমি বলি, এদিকে শোনেন, এই খালেদা কথা বলছো কেন? এত বলছি তবু তোমার একটু শরম হয় না? মুখখান বন্ধ করো। আর একজন কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় তবু তুমি মুখ খুলবে না, মুখখান বন্ধ রাখো। কয়েকটা জিনিস দিনী বোন আপনাকে একটা কথা মনে রাখার জন্য জানাই, জীবনে কোনোদিন অভিমান করবেন না। অভিমান নেই। অভিমান কি জিনিস? একদিনও তুমি সাতক্ষীরা শহর আমাকে বেড়াতে নিয়ে গেলে না। অভিমান কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বললেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষা মানে দেশ বিদেশে একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটা প্রায় এখন 100 বিঘা জমির উপরে। সে পূর্বাচলের 21 নম্বর সেক্টরের সাথে লাগা, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর জমির উপরে, 200 শতক, 6 বিঘা জমির উপরে প্রায়। যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় ছেলের অংশ 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের রেডি হচ্ছে সেটা 77 বিঘা জমির উপরে, যার 40 বিঘা খালি পুকুর আছে। যেটা দিনাজপুরে সেটা 20 বিঘা জমির উপরে। ছাত্রছাত্রী 5000-এরও বেশি, শিক্ষক 300-র বেশি আছে। সৌদি আরবের আছে, ইন্ডিয়ার আছে, বাংলাদেশের আছে। বেতন লাগে প্রায় 40 লক্ষ মাসে। কিভাবে চলে তা আমার জানা নেই, তবে দেখতে পাচ্ছি চলছে আলহামদুলিল্লাহ। কিভাবে চলে আমি সেটা আমিও বুঝি না। আমি তো কচুর পাতার পানি, না এইখানে না ওইখানে। কচুর পাতার উপরে পানি থাকে, তখন একটু বাতাস আসলে কেমন করে, টলমল করে। আমি তো কচুর পাতার পানি, না আমার ভিত্তি আছে না কিছু আছে। শূন্যের উপরে আছে জামিয়া সালাফিয়া, আল্লাহর বিশেষ দয়া। জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাইরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক আদায় করতে পাবে না, আদায় করা নিষেধ। বেতন পাবে 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে, ইনশাল্লাহ পাবেই। কিভাবে চলছে প্রতিষ্ঠান তার ভাববার প্রয়োজন নেই। তুমি একদিন আমাকে জামিয়া সালাফিয়া দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। তো 3-4টা যখন অভিমান করেছে, একটা যখন হয়নি, তখন শয়তান তাকে বলছে, আপনার স্ত্রীকে, এই মেয়ে শোনো, তোমাকে বলছে। দিনী বোন শোনেন, আপনাকে এখন শয়তান বলছে, তোর স্বামী কোনো কথাই শোনে না, তোর স্বামী কোনো কথাই শোনে না, তুই বল যে তোর ভাতই খাবো না, তোর সাথী থাকবো না। তখন বলে, তুই ভাত খাবি না, যা, তো তুই তালাক দিয়ে দে, তালাক দিয়ে দে, তো তালাক দিয়ে দে না, তোর বাড়িতে একটুকু থাকবে না, তো যা যা, তোকে তালাক দিলাম, যা, 100 তালাক, 1000 তালাক, যা যা যা।
তো যখন 1000-1000 তালাক হয়েছে তখন শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে যে 3টে আছে, বুদ্ধি 3টে ছেলে মেয়ে যে, তো মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে, তখন বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। সবটাই বিপদ। অভিমান করবেন না, আপনি মহিলা মানুষ, এইভাবে বলবেন, জীবন কাটান সহজ হবে। এভাবে বলেন, আমি সাতক্ষীরার গ্রামের মহিলা, লবণ ভাতেই খুশি, যেভাবে রাখবেন সেভাবে থাকবো, মোটা কাপড় দিলেও খুশি, চিকন কাপড় দিলেও খুশি, আমার কাছে উভয় সমান, জীবনে কোনোদিন আপত্তি করব না। কেন তুমি একটা চিকন কাপড় দিলা না? আমি আপনার সাথে থেকে আপনার সেবা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, অভিমান ছাড়াই কোনো প্রকার অভিমান থাকিবে না। এখন আর শয়তান কাজ পাবে না, সুন্দর হয়ে ধীরে বোকা সেজে শয়তান চলে যাবে, তালাকের কথা আর হবে না। আর আপনাকে বলি, মুখ খারাপ করলেই কি তালাক বলতে হয়? আর কিছু পান না? খুব খারাপ লাগলে 2 লাঠি মারেন। আজকের কথায় 2 নম্বর, রাগ নেই, রাগ মাটি, জান্নাত হবেই। 3, ওলা ফিরান না, শুধু মাফ করলাম, ছাড়, শুধু ছাড় দিতে শিখতে হবে। দুনিয়াতে দিন যত যাবে ছাড় তত কমে যাবে। সবাই বলবে ওকে দেখে নিব, ওও বলবে ওকে দেখে নিব, এটা মানুষ বলবে। আল্লাহ বলছেন ছাড় দাও, ছাড়, মাফ করতে শিখো, যা বলেছে বলেছে, মাফ করো। আমাকে যখন কেউ গালি দেয়, গালি দিতে দিতে যখন থেমে যায়, তখন আমি মনে করি যে ওর মোবাইলের টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তো আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান গালি হতো বাকি আছে, যা আছে দিয়ে নেন। কই ভুলেও কোনোদিন আমি তার নামটাও নি না। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে মাঝহাব নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি, মানুষকে নিয়ে একটা বাক্য বলিনি কোনোদিন। মানুষজনকে খাটো করা, অপমান করা তো বহুদূরের কথা। 1, দান, বাস জান্নাত। 2, রাগ মিটিয়ে দিতে হবে, বেশি রাগ হলে শুয়ে যেতে হবে, রাগ নেই, রাগ মাটি হয়ে গেছে। 3, ছাড়, মাপ দিতে হবে, সবকে মাপ করলাম, যাও। আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা মেরেছে, যাক গেলে মাফ করে দিলাম, যাও। মেরেছে, কে মেরেছে রে, দাঁত ভেঙে দিব, এটা হবে না। ক্ষমতা দেখাবেন না 1 মিনিটও, বাস মাটির মানুষ, এসেছি, বয়স একদিন 40, দেখি 60, তারপর দেখবেন নেই। আর একটা মনে রাখেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শুনেন, আপনি নরম স্বভাবের মানুষ, আল্লাহর দয়া, আপনার স্বভাব কর্কশ হলে মানুষ আপনার পাশ থেকে চলে যেত। 1, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। 2, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এই জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ, ও যে আমাকে গালি দিয়ে পাপ করেছে, ওটা তুমি মাফ করে দাও। আপনার বিরোধিতা করে যে পাপ করেছে, এটা আপনি ওর জন্য আল্লাহর কাছে মাপ চান, পারবেন? খুব কঠিন, ইনশাল্লাহ বলেন। নইলে প্রতিপক্ষ যদি বিপদে পড়ে, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, উচিত হয়েছে। আমার নিজের চোখে দেখা, প্রতিপক্ষ বিপদে পড়েছে, তখন এই পক্ষ গরু জবাই করলো, গরু জবাইটা আমার নিজের চোখে দেখা। আর 2 ভাই গন্ডগোল লেগে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে, ঢেকি, এটা আমার নিজের চোখের, এই 2টা ঘটনা আমার নিজ চোখে দেখা। প্রতিশোধ নেই, মনে রাখবেন, প্রতিশোধ নেই, বাস প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি, প্রতিবাদ নেই, ওটা ছিঁড়ে দিয়েছি, ওই পাতাই পড়ি না। মানুষের ওপর রাগই করি না, রাগই শেষ করেছে। বসো, বাচ্চাটা আপনি খেয়াল করেন না, ও বুঝতে পারবে না, তো এমনি বসেছিল। চলেন, সদাচরণ এমন একটা জিনিস, যেইটা দিয়ে সব জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। দেখেন, আল্লাহ নবী বলছেন,
কেউ যদি সত্য হলেও তর্ক না করে, কেউ যদি সত্য হলেও তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন। আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। এর জন্য আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আল্লাহর নবী তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন। মজাক করে হলেও মিথ্যা বলবে না। 3 বলে আলাল জান্নাত লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, সদাচরণ করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। মনে রাখবেন, এই ছেলে, তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকবা। তোমাকে এখন যদি জিজ্ঞাসা করি বলতে পারবা যে জান্নাতুল ফেরদাউস কি করলে পাওয়া যায়? তাহাজ্জুদ পড়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। হজ করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। সালাত আদায় করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। তাসবিহ তাহলিল জিকরাজ করে কোরআন তেলাওয়াত করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিতে পারেন রাজি খুশি হয়ে, কিন্তু সরাসরি একটা ইবাদত দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। বলো তো সেটা কি? সদাচরণ। দিনী ভাই বোন, আজ থেকে কোনোদিন আপনি আপনার বড় বোনের সাথে ঝগড়া করবেন না। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন শুনেন, শুনেন। আচ্ছা, আপনারা কি যা বুঝেন যাও? যা মানে ভাইয়ের 2 ভাইয়ের 2 স্ত্রী, তখন তাকে কি বলেন? যা, তাই না? যা। তো বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আর কথা হয় না 2 জনের মাঝে। আজকে বলছি, ছোট যাই বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, দিয়ে বলবে আপা যা হয়েছে হয়েছে, এক মায়ের মেয়ে হিসেবে আমরা 2 জন থাকবো ইনশাল্লাহ। এই ক্ষমা কে নিবে? ছোট জনই নিবে। ঘটনা কার জন্য ঘটেছে? বড় জনের জন্য। এটাই নিয়ম, এটাই সদাচার। ঘটনা ঝগড়া বড় ভাইয়ের কারণেই হয়েছে, অনেক দিন থেকে কথা বন্ধ আছে। হাত ধরে ক্ষমা নিবে কে? ছোট ভাই। এটাই সদাচরণ, এটাই নিয়ম, এটাই করতে হবে। আগামীকাল সাতক্ষীরায় কোনো মানুষ কোনো ভাইয়ের সাথে, নিজ ভাইয়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে গন্ডগোল আছে, হাত ধরে ক্ষমা নেয়নি, দিন পার হলে ও মুনাফেক। আমার বক্তব্যের সাথে মুনাফেকই করেছে। আপনি আমাকে পরীক্ষা করে দেখেন, কোথায় যেতে বলছেন আপনি, আমি সেখানে কালকে চলে যাবো। মুচি দিয়ে ডাকবেন ইনশাল্লাহ, মুচি দিয়ে ডেকে পাঠাবেন। আব্দুর রাজ্জাক সাহেব আসেন, আমাদের এখানে এসে কথা বলেন, বক্তব্য দেন। বলে ঠিক আছে আসছি। আপনি আসেন দেখি, চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো ধরো আপনার বাপও পারবেন। আপনি আসেন দেখি, আপনি তো বহু দূরের কথা, আপনার বাপও পারবে না। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আপনার বাপও পারবে না। আমি এক মৌলানাকে বলছি, মৌলানা সাহেব আসেন, ডাঙ্গিপাড়া আসেন, তো হাসছে। আসেন না, আমাকে ডাকেন, আমি আসি, তো হাসছে। তখন আমি বলছি আপনার বাপও পারবে না, আপনি তো আসতে পারবেন না, আপনার বাপও পারবে না। সদাচরণ ভিন্ন জিনিস। আজকের পরে আর কোনোদিন দলীয় ক্ষমতা নিয়ে, মনে হিংসা বিদ্বেষ নিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সব নাকি চলে গেছে আগেই, খালি জাহান্নাম যেতে বাকি আছে, মরলেই হবে, খালি মরলেই হবে। সদাচরণ কাকে বলে আজকে একটার পর একটা দেখব। আপাতত 1 নম্বর হাদিসে যেটা দেখলাম, 1 নম্বর হাদিসে যেটা দেখেছি, সেটা হলো সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি, সবচেয়ে ভারী। আর একটা নেকির কথা বলেছি ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সবচেয়ে ভারী যেটা, সেটা হলো সদাচরণ, ভালো চাল চলন। এইবার সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস নয়, তবে সবচেয়ে দামি জান্নাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহিরুম মিন বাতিনা মিন জাহিরা। জান্নাতে কতগুলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝক করছে। সাহাবীগণ বললেন, আল্লাহ নবী, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? জান্নাত এত দামি কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো তার জন্য, যার নরম আচরণ তার জন্য এই জান্নাত সবচেয়ে দামি জান্নাত। নরম আচরণ যার, যে মানুষকে জেল হাজতে দেয় না, যে মানুষকে অপমান করে না, যে মানুষের জমি দখল করে না, যে মানুষ মুখখান খারাপ করে না, যে মানুষ দোকানে বসে আড্ডা পিটে না, যে মানুষ ল্যাংটা মেয়ে দেখে সময় কাটে না, ভালো চাল চলন যার, ভালো আচরণ যার, দামি জান্নাত তার, ভালো আচরণ যার, জান্নাতুল ফেরদাউস তার। একথা আমি বলিনি, একথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোনো কথা আমার উপরে চাপিয়ে দিবেন না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অতএব কোনো কথা আমার উপরে জোর করে চাপাবেন না। আল্লাহ মাফ করুক। আল্লাহ তুমি মাফ করো, তুমি সর্বশক্তিমান। এইবার সদাচরণ এমন একটা জিনিস, যা দিয়ে পয়সা টাকা বেশি হয়, যা দিয়ে বয়স বেশি হয়। অবাক কথা, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, সদাচরণ করলে সেটা কেটে নতুন ভাবে লিখে দিবেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে কিছু, যা কিছু আপনার নামে লিখা আছে, সদাচরণ করলে ওটা কেটে তার চেয়ে ভালোটা লিখে দেবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউসারু ফি আসরিহি, যে চায় তার টাকা পয়সা বেশি করা হোক, যে চায় তার বয়স বেশি করা হোক, যে চায় ব্যবসা বাণিজ্য বরকত দেওয়া হোক, যে চায় টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় বয়স আরো বেশি হয়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে, ভালো চাল চলন করে। মনে থাকবে না মনে হয়? খাইস্টা মেস্টা করে দোকান দিবা না তুমি। এই ছেলে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। ভুল করেছে করেছে, কোন সময় যে জিনিস কিনতে এসেছে তার সাথে খারাপ ব্যবহার দেখাবে না, নইলে দেখবা 6 মাস পরে তোমার দোকানটাই নাই। বলতে পারো বায়তুল মোকাররমের চতুর্দিকে কাপড় বিক্রি হয়, তোরা 3 জন বিক্রি করছে পাঞ্জাবি, তো একজন বলছে পাঞ্জাবি, আরেকজন বলছে 3000। তো সন্ধ্যা পর্যন্ত বিক্রি করলো। এখন বাড়ির দিকে যাচ্ছে আর বলছে যে আজকে লাভ হয়েছে না, 3000 টাকা 300 টাকাটা দাম, 300 টাকাটা 3000-এ বিক্রি করেছে। আরেকজন বলছে আরে না না, ওটা 300 নয় তো, ওটা তো 150 টাকা ছিল। তাই তোর বিশাল লাভ। তাহলে তো খুব লাভের কথা বলছে আর বাড়ি যাচ্ছে। বিশ্বাস করেন আপনি, 3 থেকে 6 মাস পরে দেখবেন দোকানটাই নাই। টাকা কোথায় গেল? সদাচরণ ছাড়া টাকা বাড়বে না। যার বাড়ছে, কিভাবে বাড়ছে সেটা আসবে একটু পরে। আপাতত আরেকটা কথা আছে, বয়স বেশি হতে পারে, টাকা বেড়ে যেতে পারে, ভাগ্যে যা আছে তা কেটে লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ারদুল কাজা ইল্লা বিদুআ ওয়া ইয়াজিদু ফিল ইমরাবিল বির, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া, মানুষের বয়স বেশি হয় না ভালো আচরণ ছাড়া। এই ছেলে, বলো দেখি, মানুষের ভাগ্য কেটে নতুন ভাবে লিখা হবে কি দিয়ে? সদাচরণ আর দোয়া। করোনা হয়েছে, আমি তো করোনার 5 পয়সা দাম দিইনি। আমি করোনার প্রথমই ঘোষণা দিয়েছিলাম যে কারো যদি করোনা হয় তার একসাথে আমি খেতে বসবো, একসাথে খাবো এক প্লেটে। আর কেউ যদি করোনায় মারা যায়, আমি তার গোসল দিব, জানাজা দিব, কাফন দাফন করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে
যেদিন ভাগ্য লিখা হয়েছিল সেদিন আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল, তাই হয়েছে। সেই দিন যদি লিখা না হয়ে থাকে আর আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে চড়ে থাকে, তবু আমাকে করোনা ধরবে না। এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি। যেমন দুবাই বিমানবন্দরে নেমেছি, তাড়াহুড়া করে বলছে আগে মাস্ক লাগান। তখন আমি বলছি মাস্ক লাগাবো না। বলছে 3000 দিরহাম জরিমানা লাগবে। জরিমানা লাগুক তো, তারপরে দেখা যাবে। একবারে 1 মাস থেকেছি, জরিমানা লাগেনি। 1 মাস। ওর তো আমি 0 সমান দাম দিই না। এখন মাস্ক পরেন, যে জীবাণু আছে, ধুলাবালি আছে, ধুলাবালি আছে। আপনি দেখবেন যে ঘরে জ্বালানা আছে, জ্বালানটা খুলেন, রোদের ছাটা আসুক, দেখতে পাবেন ধুলাবালি। বুঝতে পারেননি? ধুলাবালি আছে। এখন আপনি করেন, মাস্ক ব্যবহার করেন। তাহলে ধুলাবালি থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য নয়। ও তো সেরে খেয়ে গেছে। কই আমি তো তার 0 সমান দাম দিইনি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে করোনা লিখা হয়েছে ভাগ্যে। সেইটা যদি কেটে দিতে হয় তাহলে পদ্ধতি 2টা। 1 সদাচরণ, 2 দোয়া। মনে থাকবে না? দোয়া করেন, নিজের মতো করে নেন। আমি যে বলছি রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, 4টায় উঠবেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। উনি 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন আপনার জন্য। আল্লাহ কার জন্য নেমে আসেন? আমার আপনার জন্য। কোথা থেকে নেমে আসেন? 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। আর আমি তখনও ঘুমাইনি যখন উনি এসেছেন। তখনও আমার হাতে বড় মোবাইল আছে, টিভি আছে। হবে? এই ছেলে শোনো, তোমার কারণে 3টা বিপদ নেমে আসবে পৃথিবীতে। 1 ভূমিকম্প, 2 আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সুর, শুক্র, বানর হয়ে যাবে। 3 সমস্যা, এই 3টা বিপদ। 1 ভূমিকম্প, 2 সন্ধ্যায় থাকবে মানুষ, মানুষ, আর সকালে হবে শুকুর, সুর, বানর হয়ে যাবে। হবেই। 3 বিপদ। কেন? 3টা পাপ। 1 এজা সারেবুল খমরা, যখন মদ খাবে, নেশাদার দ্রব্য পান করবে। 2 জাহরাদিন কায়নাত মেয়েরা যখন নাচবে। কি করে তোমার মোবাইলে মেয়ে নাচতে পারে? কি করে নাচে? তুমি কি গরু ছাগল? তুমি কি পশু প্রাণী? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি নিজেকে মানুষ মনে করো না? করো না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনার মোবাইল যেভাবে মেয়ে নাচে, আপনি চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, জানটা সৎ করেন। ল্যাংটা মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা কি অত সহজ? জি না। সব বন্ধ করতে হবে, তারপর জান্নাতের মেয়ে। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে তাদের কাছে থাকবে। এদের ভোগ করতে হলে এই রং মাখানো পতিতালয়ের মেয়ে দেখা বন্ধ করতে হবে, তাহলে সহজ হতে পারে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ভালো চালচলন এমন জিনিস যা দিয়ে একসাথে বড় বড় 2টা ইবাদতের নেকি হয়। একসাথে বড় বড় 2টা। 1 তাহাজ্জুদ, 2 নিয়মিত নফল সিয়াম রোজা। 2টা মিলে যা হয় ভালো চালচলনে তা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে 2টা ইবাদতের নেকি পায়। 1 নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। 2 নিয়মিত নফল রোজা থাকলে
বৃহস্পতিবার, সোমবার নিয়মিত রোজা থাকলে, প্রতি মাসে 3 দিন নিয়মিত সিয়াম থাকলে, মুহররমের 2 দিন নিয়মিত সিয়াম থাকলে, আরাফার 1 দিন নিয়মিত সিয়াম থাকলে, শাওয়ালের 6 দিন নিয়মিত সিয়াম থাকলে, যুলহিজ্জার 9 দিন নিয়মিত সিয়াম থাকলে, শাবানের 1 থেকে 15 দিন নিয়মিত সিয়াম থাকলে, এইসব সিয়ামে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। নিয়মিত তাহাজ্জুদ, রাত 2টা 3টে উঠে তাহাজ্জুদ, এই কষ্টকর কাজে জানে কি হয়, ভালো চাল চলনে তাই না। ভালো চাল চলন কি জিনিস? আপনি দল, সংগঠন, দলীয় ক্ষমতা, মতবাদ, বিদ্যা, বুদ্ধির গর্ব করলে আপনার ভিতরে সদাচরণ থাকবে না। নিশ্চিত আপনি একজনকে ভালোবাসবেন আর একজনকে খারাপ বাসবেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষা মনে রাখবেন, আপনার বাবারও ক্ষমতা না, আপনি ভালো চালচলন করতে পারবেন না। এটা স্বাভাবিক গতি, এটা স্বাভাবিক গতি। হিংসায় জ্বলে যাবেন আপনি। সম্মানিত দিনী ভাই বোন, একসাথে সদাচরণে 3টে নেকি হয়, এটা একটা বিশাল কথা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি অসহায় মানুষের সাথে, বিধবার সাথে সদাচরণ করে, এই সদাচরণে 3 নেকি হবে। 1, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। সদাচরণে একাই তত নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন টিকা খুব কঠিন। এখনই যদি আপনার গাড়ির সাথে আর একজনের গাড়ি লেগে যায়, তাহলে আপনি একবারে সাতক্ষীরের ভাষাতে যা আছে। আমি মাসুম ড্রাইভারকে বলি, আচ্ছা ওর গাড়িটাতে তোমার গাড়িটা লেগে একটু দাগ লেগে গেছে, তুমি যে এখন বেশি করে বললে কিছু, ও যা বলেছে তুমি যে বললে, তো তোমার গাড়ি কি ঠিক হয়ে গেছে? না, তো বললে যে, বলো কি হবে এতে বলে? এখনই আপনি পরীক্ষায় পড়ে যাবেন, এখনই বাড়ি যেতে লেগে। আপনার ভ্যানটা যদি আর একজনের ভ্যানে লেগে যায়, তাহলে আপনাকে দেখা যাবে সদাচরণ। 1 মিনিট, সদাচরণ কি জিনিস একটু বাস্তব দেখাই। এমনি তো মানুষে বলে কাকডাঙ্গার অমুক ছেলেটা খুব ভালো। হ্যাঁ, আসলেই ভালো, তার ব্যবহারটা খুব ভালো, আসলেই ভালো গো, একদিন দেখা হয়েছিল, খুব ভালো কথা বলছে, এই যে ভালো চাল চলন। কাকডাঙ্গার ওই ছেলেটা খুবই খারাপ, একবার দুনিয়ার শয়তান, ওর মুখখানি খারাপ। তখন আর একজন বলছে, ওর কথা বলো না তো, ওর দিকে আমি তাকাই না, এত ঘৃণা লাগে। এই দেখেন খারাপ চাল চলন আছে, মানুষে বুঝতে পারে। এবার বাস্তব দেখাই, ওখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি গিয়ে উঠেছি, আমি উঠে বসিনি, ছেলেটা অটো টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে পড়ে গেছি ধাক্কা খেয়ে। এবার আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই। এটা একটা। আপনি বলছেন হ্যাঁ কপালে চোখ নাই, হিসাব করে উঠেন না, দেখতে পান না আপনি। এটাও চালচলন, আগেরটাও চালচলন, বলেন কোনটা ভালো? আজ থেকে জীবনে যেন এই খারাপটা না ঘটে, তাহলে বুঝবেন যে আমি বক্তব্য শুনেছি। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই, প্রতিশোধই নেই, বাস মিটে গেছে। প্রতিশোধ নেই, মামলা নেই, সব জমি দখল করিলে মামলা করব না, মামলা করি না। 5,000 কোটি টাকার মামলা মানহানির। কি হয়েছে? আমি বলেছি, রবি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। রবি ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ। তো রবি ঠাকুরের মানের হানি হয়ে গেল।
5,000 কোটি টাকার মামলা হলো। আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। আপনার মামলা আমি কেটে দিলাম, আপনার মামলা খারিজ, বাতিল। জজের ক্ষমতা। 5,000 কোটি টাকার মামলা। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় দালাল ইংরেজদের। যেদিন বাঙালি মুসলমানেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জেল হাজতে আছে, সেদিন এই দালাল ঠাকুর লন্ডনে বসবাস করে। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমার ছেলে বলবে না, ওই ছেলে আমি করি না। আমার ছেলে মেয়েও বলবে না, আপনারটা বলে, আপনারটা বলে, আপনার চলে, আমার চলে না। আমার ছেলে কখনো বলতে পারে না ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলবে না, এটা কখনো বলে না ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনারটা চলে। আমি বলেছি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি বাংলাদেশে। ঠাকুরের গান চলবে কি চলবে না এইটাই বিবেচনা করতে পারেনি। ঠাকুরের গান চলবে কি চলবে না, ও হলো বাঙালিদের শত্রু, ও জাতির শত্রু, ও মুসলমানের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের সবচেয়ে বড় দালাল। ওর চেয়ে বড় দালালই নাই এদেশ পাঠিয়েছে, সবচেয়ে বড় দালাল। এত বড় শত্রু, এত বড় দালাল এই বিশ্ববিদ্যালয়ের শত্রু। তার গান আমার বাচ্চা বলে, আমার ছেলে বলে, তা এটা তো হতে পারে না, এটা আমি গ্রহণ করতে পারি না। আপনি পারতে পারেন, আপনার গায়ে পুজ আছে, পুজ, রক্ত আছে, এটা মনে করি না। আমি তো আপনার গায়ে রক্ত আছে অনেক দিন থেকে মনে করি না। ওই যে আপনার বউ ভ্যানিটি ব্যাগ এখনো নিয়ে আছে, এখন নিয়ে আছে, যে বক্তব্য শুনতে এসেছে দেবরের সাথে, কালকেও সাতক্ষীরে যাবে ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে, ওটা আপনার চলে? আপনার গায়ে রক্ত নয়, পুজ আছে, আপনার চলে। আপনার জীবিকার বহু পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর চিড়ের মতো মনে কিছু নেন নামে আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি সরিয়ে দিতে আসিনি। মেয়ে আপনার, বৌমা আপনার, স্ত্রী আপনার, জবাব আমি দিব কেন? আপনি দিন, প্রস্তুত থাকেন আপনি। শুনুন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, 3টে বেটি, 3টে মেয়ে, তাহলে মেয়েরা বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে, বেঁকে বসবে। এদিকে জাহান্নাম, এইদিকে পিতা মধ্যে মেয়েরা। মেয়েরা আল্লাহকে বলবে, আমার আব্বাকে আগে জান্নাতে দিবেন, তারপরে কোনো কথা। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, মেয়েরা বিচার মাঠে বেঁকে বসবে আল্লাহর সামনে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। ওদিকে জাহান্নাম, এদিকে মেয়ের পিতা, মধ্যে মেয়েরা। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। কিভাবে লালন পালন মেয়ে 3টে কিভাবে? 1, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে সদাচরণ করলো, খাস্টা মাস্টা করলো না, গালি দিল না, নিন্দা করলো না। 3টে করলো, যে সে মেয়েকে লালন পালন করলো। এই মেয়েরা বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে। 1, বিদ্যা শিখালো, সব কম বেশি সবাই বুঝে। 2, সদাচরণ করলো, কম বেশি সবাই বুঝে। 3, শিষ্টাচার শিখিয়ে দিল। এটা কেউ বুঝে না। শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস আপনি বলেন দেখি। 1, আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এই খালেদা, তোমার নখ বড় আছে, নখে নেইল পালিশ দিয়েছ? তোমার বাপ আছে?
তোমার মাকে খালা বলে ডাকবেন, সৎমা। সৎমা তুমি বুঝো? এদিকে দেখো তো, 1 মিনিট এদিকে দেখো, আমি দেখাই তোমাকে। সৎমা এই যে নিজের মেয়ে আসছে মায়ের কাছে, নিজের মেয়ে আসছে, আসো আম্মা আসো আসো আসো, কোলে নিয়েছে। সৎ মেয়ে আসছে, তোকে যে ওখানে বসে থাকতে বললাম, তুই এখানে আসছিস কেন? তুই এখানে আসছিস কেন? এ পরেরটা কে? সৎ মেয়ে, সৎমা। তোমার এটা কি সৎমা? তোমার নখটা কেন বড়? তোমার এটা কি সৎবাপ? নখটা কেন বড়? শুনুন, আপনার মেয়ে ভুরু তুলে চিকন করে রং কালি দিয়ে ঘুরে। ভুরু তুলে চিকন করা কি সদাচরণ, শিষ্টাচার? এইটা কোন শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? মাথার চুল সামনের দিক ছোট করা আছে, এটা কোন শিষ্টাচার? সম্পূর্ণ চুল ছোট করা আছে, এটা কোন শিষ্টাচার? পরনে স্কিন পায়জামা আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থানও দেখা যায়, এটা কোন শিষ্টাচার? ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখায়, এটা কোন শিষ্টাচার? উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায়, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, সেইটা হলো চিংড়ি মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী বা আপনি একটা পট কিনেছেন ছোট বাচ্চাকে পেশাব পায়খানার জন্য, এটা হলো ঘোড়া, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়, সালাম দেয় না, এটা কোন শিষ্টাচার? বাড়িতে ঢুকে সালাম দেয় না, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায়, বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? জানালা দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? ভাতের পাতিলে চাউল দেওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? চাউল পড়ে গেলে তুলে নেয় না, এটা কোন শিষ্টাচার? শোকে যে কাঁকড়া সাজানো আছে, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী আপনার বাচ্চার জামাটার কোনটা হাত আগে ঢোকাবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? খোলার সময় কোন হাত খুলতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? আপনার বাচ্চাকে নিয়ে কোন কাতে শুইতে হবে আপনার স্ত্রীর জানা নাই, এটা কোন শিষ্টাচার? বাচ্চা যখন পানি পান করছে কোন হাতে পান করবে বলে দিতে হবে, এইটা আপনার স্ত্রীর জানা নাই, এটা কোন শিষ্টাচার? মসজিদে ঢোকার সময় ডান পা ঢোকাতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? পেশাব পায়খানায় গেলে দোয়া পড়ে ঢুকতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? আপনার এবং আপনার স্ত্রীর শিষ্টাচার বলে কোনো জিনিসই নাই। জীবনটাই কুকুর শিল্লের মতো, পশু প্রাণীর মতো। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? আবার দেখেন, এই ছেলে ভালো করে দেখো তো, 1 বাপে বিদ্যা শিখালো, 2 বাপে শিষ্টাচার শিখালো, 3 বাপে মেয়ের সাথে সদাচরণ করলো, তখন মেয়েরা বিচারের মাঠে বেঁকে বসলো। বুঝা যায় না মনে হয়? 1 বাপে মেয়েকে বিদ্যা শিখালো, 2 বাপে মেয়েকে শিষ্টাচার শিখালো, 3 মেয়েকে বাপে ভালো আচরণ দেখালো, ভালো আচরণ করলো। এখন মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের সামনে বেঁকে বসলো। শিষ্টাচার কি জিনিস? বাপকে আসলে জানে শিষ্টাচার কাকে বলে? কি শিষ্টাচার? 1 মিনিট একটু আর একটু এখানে ওই যে জাবেরের ঘটনাটা যখন তখন বলি, যেটা জাবেরের ঘটনা। জাবের বললেন, আল্লাহর নবী শোনেন, আমার বোনদের সমবয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী শোনেন, আমার আব্বা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, 9 জন মেয়ে, ওরা ছোট ছোট মেয়ে, ওদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করিনি, বড় তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। 1 লে তুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 বলে তুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3
বলে তুরাজ্জেলাহুন না, স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। এই হাদিসেও আছে শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, গোটা জীবনটাই শিষ্টাচার। এখন বসে আছে আপনার মেয়ে ফ্যাশন বোরকা পরে, এটা কি শিষ্টাচার? সেই জোহর থেকে দোকানে দোকানে ঘুরছে, এটা কি? এখনো দাঁড়িয়ে আছে দোকানের সামনে, ক্লাস 10-এ পড়ে, 8ম শ্রেণীতে হাইজ হয়েছে, বিবাহ হলে 2টা বাচ্চা হতো, এখনো দোকানের সামনে আছে। শোনেন, আপনারও তো বাপ, আমি বেঁচে থাকা চাইনি। বাপ দেখবেন 1 মিনিট, এই ছেলে রেডি হও তো 1 মিনিট, বাপ দেখায়। বাপ কাকে বলে? 1 মিনিট আপনি একটু দেখেন, এই দেখেন বাপ। কি হয়েছে আবু বকর সিদ্দিক জানেন কি হয়েছে? আরে আমরা আটকা পড়েছি তো, এখানে পানি নেই তো, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। ঘটনা কি? আরে ঘটনা আপনার মেয়ে হার হারিয়েছে, আয়েশার হার হারিয়ে গেছে, আমরা যেতে পারি না, এখানে পানি নেই, অজুও করতে পারি না, বড় বিপদে পড়েছি তাই। আরে এত বোকা মেয়ে, এই যে রাগ করে আসলেন, এসে যে অবস্থাতে মেয়েকে পেলেন, এ অবস্থা যদি আমরা দেখি, বাপে যদি এ অবস্থা দেখে, তাহলে তাড়াহুড়া করে ফিরে যাব। কি দেখেছে? এসে দেখছে যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। বলেন তো মেয়েকে কি অবস্থায় দেখলেন? মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে কে ঘুমিয়ে আছেন? জামাই, মোহাম্মদ সাল্লাল্লাহু। আগে জামাই হোক তারপরে। এইবার বলি, সবচেয়ে বড় মানুষ তার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর সবচেয়ে বড় মানুষ মহিলা, তার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আসলেন সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক মারলেন। নবী রাসূল নির্বিশেষে, নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে বড় দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে, এত বড় বেটিকে, এত বড় মানুষের সামনে, হাজারো মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায়? গলার হারখান হারিয়ে গেছে, খেয়াল করেননি। এই ভুলের কারণে বাপে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ইন্টার পাস করে এসেছে, জোহর থেকে দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে, এখনো জিলাপি কিনছে। আপনি তাকে ধমকও দিতে পারেন না, আপনি আবার বাপ। ছি ছি ফু। আপনার মতো বাপ বেঁচে থাকা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাইনি। আপনি মারা গেলে কোনো আসে যায় না। আমি এতিম লালন পালন করি, 519 জন এতিম আছে, আপনার মেয়েও থাকবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে কতজন এতিম আছে? 519 জন। 519 জন খালি এতিমই আছে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আগামী বৃহস্পতিবার, বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে। পাকিস্তানের মাওলানারা থাকবেন, ইবতেসাম এলাহি জহির, এহসান এলাহি জহিরের ছেলে থাকবে ইবতেসাম এলাহি জহির, থাকবেন সৌদি আরবের, থাকবেন নেপালের, থাকবেন ভারতের, থাকবেন বাংলাদেশের। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, যেটা প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থিত। আগামী বৃহস্পতিবার আসরের পরে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ইবতেসাম এলাহি জহির, এহসান এলাহি জহিরের ছেলে এখন ঢাকায় অবস্থান করছেন। সময়ের গতিতে আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছের মানুষ হিসাবে সামনে বৃহস্পতিবার শুক্রবার ঢাকা জামিয়া সালাফের
মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে পাবেন বিশাল এরিয়া, 22 বিঘা জমির উপরে মেয়েদের সেকশন, মেয়েদের অংশ। কতখানি জমির উপরে? 22 বিঘা, 33 শতকের বিঘায় 22 বিঘার উপরে শুধু মেয়েদের অংশ। কোথায় মসজিদ তৈরি হচ্ছে দেখতে পাবেন। 1 মিনিট দেখালাম বাপ কাকে বলে, এক খেলে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? খেয়াল করবেন, আল্লাহর নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো আচরণ। বললেন না নেকি হলো তাহাজ্জুদ, বললেন না নেকি হলো রমজানের সিয়াম, বললেন না নেকি হলো হজ, বললেন না নেকি হলো তাসবিহ তাহলিল। উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। নেকি বলতে কি বুঝায়? ভালো আচরণ। জোহাইনা কাবিলার একজন সাহাবী বলছেন, সাহাবীগণ আল্লাহ নবীকে বললেন, আল্লাহর নবী মা খায়রু মাতিল ইনসান, সবচেয়ে যেটা উত্তম অনুগ্রহ আল্লাহ মানুষের উপরে করেছেন সেটা কোনটা? আল্লাহ তো মানুষের উপরে অনেক অনুগ্রহ করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন। 2 হাত যে আল্লাহর নিয়ামত, এটা কি দিয়ে বোঝা যায়? যার 1 হাত নাই তাকে জিজ্ঞাসা করেন। এই ছেলে, 2 হাত যে আল্লাহর নিয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে? 2 পা যে আল্লাহর নিয়ামত, যার 1 পা নাই তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে 2 পা কত বড় নিয়ামত। তো এখন জিজ্ঞাসা হলো, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে দামি নিয়ামত কোনটা, সবচেয়ে বড় নিয়ামত কোনটা, সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, আল হুসনুল খুলুক, ভালো আচরণ। মনে থাকবে কি? নেকি বলতে কি বুঝায়? ভালো আচরণ। সবচেয়ে বড় নিয়ামত বলতে কি বুঝায়? ভালো আচরণ। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আল্লাহ তাআলা বললেন, এই সদাচরণ শোন। আল্লাহ বলছেন, এই সদাচরণ শোন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তাহলে কিভাবে বেঁচে থাকে? হিন্দু যেভাবে থাকে। হিন্দু খেতে পায় না? পায় তো। তো যার সদাচরণ নাই, দলীয় দাপটে একে মারে ওয়াকে মারে, জেল হাজতে দেয় আর মিছিল বের করে, রাস্তাঘাট বন্ধ করে রাখে। আজকে রাস্তাঘাট বন্ধ ছিল প্রায় ঘন্টা মতো, ঈশ্বর দিতে। আর একটু আগে আসতে পারতাম। আল্লাহ যেটা করেন কল্যাণের জন্য করেন, কোন কল্যাণ ছিল আল্লাহই ভালো জানে। শুনুন, সদাচরণ রূপরেখা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। এই ছেলেরা, এই মোটর সাইকেল এখানে স্টার্ট দিতে পাবে না তো? যখন ওইদিকে আসছিল তখন তুমি দেখনি তো? তোমরা পাহারা দাও না? তোমরা যদি কাকডাঙ্গার ছেলেরা আজকে বক্তব্য শোনো তাহলে তোমাদের এটা ভুল হবে। আবার কোনো জন কলারও আবার কোথাও আসি আখড়া খোলা, তাহলে সেদিন শুনিও। আর আজকে আমাদের সহযোগিতা করো। এমন ভাবে দাঁড়িয়ে থাকবা পিপিলিকা পার হলে যেন বুঝতে পারো, তাহলে বুঝবো যে দায়িত্ব পালন করছো। চলেন সদাচরণ দেখাই। আল্লাহ রাসূল এবার বাস্তব দেখাচ্ছেন। আল মুমিন লিল মুমিন কাল বুলিয়ান। সদাচরণ সারা পৃথিবীর মুসলমান মুমিন এই প্রাচীরের মতো। এই সুমা সাব্বাকা বাইনা আসার, এবার প্রাচীর তৈরি হচ্ছে। আল্লাহ রাসূল বলছে,
ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে প্রাচীর হলো। সব মোমেন পুরুষ নারী এরকম, একজন আর একজনকে তো সহ্যই করে না। তে কি মোমেন? জি না। কবে কেটে গেছে, তার মুখখানি খারাপ, তার ভাষাই খারাপ, সে একটুকু আর একজনকে সহ্য করে না। আপনি কত নিবেন? এই আব্দুল রাজ্জাক সাহেব আসছেন, আরে ওখানে যেতে হবে না। কতজন আছে বলার? এই ছেলে, আল্লাহ তুমি মাফ করো, অহংকারও করিনি, গৌরবও করিনি, আল্লাহ তুমি মাফ করো, হকটা বলছি। এতক্ষণ পর্যন্ত যেই কথা বললাম কোরআন হাদিসের সদাচরণ নিয়ে, কাকডাঙ্গার মাঠে অতীতে 100 বছর চ্যালেঞ্জ থাকে। যারা বেঁচে আছে 100 বছরে তাদের বের করবা যে এইভাবে হাদিস পেশ করেছে। মুরব্বী মানুষরা আছে কাকডাঙ্গার, তুমি বের করো। এখনো হাদিস শেষ হয়নি, আমার আরো আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একজন, সারা পৃথিবীর মানুষ একজন। ইনিস্তাকাইনু ইস্তাকা কুল্লুহু। চোখ ব্যথা হলে সারা শরীর ব্যথা হয়, মাথা ব্যথা হলে সারা শরীর ব্যথা হয়। অতএব চোখের ব্যথায় যেমন সারা শরীর ব্যথা বুঝে, আর একজন মুমিন ক্ষতিগ্রস্ত হলে আমি সেই ক্ষতি বুঝবো, তার নাম মুমিন। এই ছেলে মনে রেখো, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। মনে রেখো, মানুষকে খাটো করিও না, মানুষের উপরে দলীয় দাপট দেখায়ও না, মানুষকে জেল হাজতে দিও না, ক্ষমতা দেখিয়ে জমি দখল করো না, মানুষের উপরে থুথির জোর দেখায়ও না, মানুষকে খাটো করিও না। তুমি নিজে খাটো হয়ে মাটির মানুষ হয়ে চলো, পথ সহজ হবে। ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে 1500 বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে। তোমাদের নেত্রীর মাত্র সময় ছিল 45 মিনিট। তোমার এতে শিক্ষা নেওয়া উচিত। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আসেন, বেঁচে থাকা সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমি যে ভালো মানুষ আমি কি দিয়ে বুঝবো? আল্লাহর নবী আমি যে খারাপ মানুষ তা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। নেন এবার কে আপনাকে ভালো বলবে আর কে আপনাকে খারাপ বলবে? আর কোনোদিন বউকে গালি দিবেন না। বউকে আদর করতে হয়, ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলার হাটার আদরের মালসা। ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের আদর করতে হয়। গালি দিবে না, নিন্দা করবেন না, তালাক শব্দ মুখে আনবেন না। প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করবেন। যেই কথা বলে না তার সাথে জোর করে আগিয়ে গিয়ে কথা বলবেন। সদাচরণ দেখাতেই হবে যে কোনো মূল্যে, সদাচরণ দেখাতেই হবে যে কোনো মূল্যে। সদাচরণ 1, সচ্ছল অসচ্ছলে দান করবে। সদাচরণ 2, রাগ দেখাবে না। সদাচরণ 3, মাপ 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 মাপ। সদাচরণ 4, যে গালি দিয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যে গালি দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বুঝতে পারছি রাত লম্বা হয়ে গেছে আর পথ অনেক আছে। আমি ক্লাস ধরবো, মনে কিছু নিয়ে নেই ইনশাআল্লাহ। আজকের জন্য, এই ছেলে থামো, আজকের জন্য আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিন, আর এখন আব্দুল্লাহ সম্পাদকীয় লেখা আল ইতিসাম পত্রিকার দেশের সবচেয়ে ভালো মানের 50টা প্রশ্নের উত্তরে পত্রিকা
12 জন বড় বড় মুফতি দিয়ে ফতোয়া দেখে 50টা প্রশ্নের উত্তর আছে। একটা পত্রিকা ফ্রি আছে অন্যান্য পত্রিকার বই পুস্তকের সাথে। সব বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, আলিতে সম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, ফ্রি একটা করে পত্রিকা আছে সেটা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, সাদাচরণ সদাচরণ যে কোনো মূল্যে ভিতরে আনতেই হবে, এই জোরালো দাবি রেখে আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।